हरं गुरु हर हरं गुरु हर हरं गुरु हर हरं गुरु। নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব নতুন বছর 2026। এই নতুন বছরটির প্রথম মাস জানুয়ারি মাস। এই জানুয়ারি মাসে বৃষ রাশির জাতক জাতিকাদের 9টি ঘটনা ঘটবেই। এই 9টি ঘটনা নিয়েই আজ আমার আলোচনা, আজ আমার বিশ্লেষণ। আজকের এই আলোচনাটা পুরোপুরি কিন্তু সার্বিক মতে আমি করছি। ফাটকার জায়গাটা যদি লক্ষ্য করা যায় সর্বপ্রথম, তাহলে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃষ রাশির অধিপতি গ্রহকে শুক্র মঙ্গলের সাথে বসে আছে, ভেরি নাইস। কিন্তু শুক্র রবির সাথেও বসে রয়েছে। তাহলে শুক্র দ্বারা যদি ক্যালকুলেশন করা হয়, তাহলে কোনো মতেই কিন্তু শুক্রের যে অবস্থান এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর সেটা হচ্ছে শুক্র কিন্তু বৃহস্পতির ঘরে বসে রয়েছে। তাহলে শুক্র বৃহস্পতি এবং বৃহস্পতি কিন্তু আবার বুধের ঘরে বসে রয়েছে। বৃহস্পতি এবং বুধ অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি করে, হ্যাপাজার্ডলি মুভ করায়, স্ক্যাটারলি মুভ করায়, সেলফ কনফিডেন্সের জায়গাটা ডিটোরিয়েট করে যায়। আবার শুক্র বৃহস্পতিরও কিন্তু সেম সিচুয়েশন ক্রিয়েট হয়। তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর এই যে শুক্র সমসপ্তমে কিন্তু ফিজিক্যালি বৃহস্পতিকে হিট করছে। বৃহস্পতি যেই ঘরে বসে রয়েছে সেই ঘরের অধিপতি গ্রহ বুধ, তাকেও কিন্তু ফিজিক্যালি একই ঘরে
মানে বৃহস্পতির ঘরে বুধ বসে রয়েছে। সুতরাং শুক্র বুধের অবস্থান, শুক্র মঙ্গলের অবস্থান এবং শুক্র সমসপ্তমে বৃহস্পতিকে হিট করছে যেই ঘরটাতে ধনুর ঘরে বসে আছে। এর ফলে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফাটকা রিলেটেড জায়গাটা একদম পজিটিভ নয়। ফাটকা রিলেটেড জায়গা মানে কেবলমাত্র কিন্তু আমি আমাদের লটারি, জুয়া, সাট্টা তা কিন্তু নয়। যখন আমি কোনো সফলতা অর্জন করতে চাইছি, আমি জয়ী হতে চাইছি, কিন্তু সেক্ষেত্রে আমি যে রেজাল্টটা চাইছি 80%, 90% আমি নিজে দিচ্ছি, দেখা যাচ্ছে 20%, তাহলে মেন্টালি কিন্তু আমি ফাটকাকে বিলিভ করে নিচ্ছি। এটা কিন্তু মারাত্মক নেগেটিভ। তাহলে এই টোটাল ফাটকার জায়গা থেকে কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের একদম নেগেটিভ রিফ্লেকশন আমি লক্ষ্য করতে পারছি। আমি যদি ইনকামের জায়গাটা চলে যাই, সেকেন্ড হাউস, 11th হাউস কর্মফলের জায়গা এবং সফলতাকে আরো সফলতায় রূপান্তরিত করার জায়গা। আমি যদি 10th হাউস খুব ভালো মতন লক্ষ্য করি, 10th হাউস মানে কি? ক্ষেত্রের জায়গা, জংশনের জায়গা। তার কারণ বারবার ধরে বলেছি, ক্ষেত্র 10th হাউস মানে কিন্তু কর্মস্থানের জায়গা নয়, যেটা পশ্চিমবঙ্গের প্রায় সব অ্যাস্ট্রোলজারই বলেন না। 1-6 10 কানেকশন সার্ভিস ক্ষেত্র, 1-7 10 কানেকশন বিজনেস ক্ষেত্র, 1-5 10 কানেকশন সফলতার ক্ষেত্র, 1-9 10 কানেকশন উচ্চশিক্ষার ক্ষেত্র, সংযোগের ক্ষেত্র। তাহলে 10 কানেকশনটা হচ্ছে ক্ষেত্রের জায়গা, জংশনের জায়গা। অত্যন্ত পজিটিভ হয়ে যাচ্ছে। এবং পজিটিভ হয়ে যাওয়ার জন্য কি হচ্ছে, এই ক্ষেত্রে কিন্তু সোর্স অফ ইনকামের জায়গাটা একাধিক লক্ষ্য করা যাচ্ছে। এবং ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আমি যে অর্থটা উপার্জন করছি, সেই অর্থটা উপার্জনের পেছনে স্টেবিলিটি রয়েছে, সেই অর্থটা উপার্জনের পেছনে আমার নলেজ রয়েছে, স্যাক্রিফাইস রয়েছে, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস রয়েছে। সুতরাং আমি এমনি ও কারো কাছ থেকে টাকা পেয়ে গেলাম, ফাটকা রিলেটেড জায়গা, তা কিন্তু বিন্দুমাত্র নয়। এবং সোর্স অফ ইনকামের জায়গাটা কিন্তু আমি নিজেই সৃষ্টি করছি। 9-6 কানেকশন, কারোর দ্বারা আমি অর্থ পাচ্ছি তা নয়, সোর্স অফ ইনকামের জায়গাটা নিজেই চেষ্টা করছি। এবং যদি আমি শুক্র দ্বারা ক্যালকুলেশন করি, মঙ্গল কিন্তু উচ্চস্থ হয়ে রয়েছে, তাহলে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আমি মারাত্মক করব, মারাত্মক। আমার যেটা কাজ, সেই কাজ আমি কেবল ব্রেন ওয়ার্ক করব না, যুক্তি বুদ্ধি বিবেচনাকে ইমপ্লিমেন্ট করব না, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর মধ্যে দিয়ে আমার যে লক্ষ্য, আমার যে কাজটা, সেটাও আমি কিন্তু করব। এটা লক্ষ্য করা যাচ্ছে। অর্থ নষ্ট করার জায়গাটা, ওয়েস্ট অফ মানির জায়গাটা কি আসছে? বিন্দুমাত্র আসছে না। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিন্দুমাত্র কিন্তু আসছে না। অর্থের ভ্যালু তারা বুঝবে, অর্থকে সঠিক মতন ইমপ্লিমেন্ট করবে এবং অর্থকে সঠিক মতন, অর্থের মানে যে শুধুমাত্র ভ্যালু নয়, যে অর্থটাকে যে কাজে ব্যবহার করা প্রয়োজন, সেই জায়গাটা তারা ভীষণ ভালো মতন করতে পারবে। এবং একটা কথা আছে না, যে অর্থ দিয়ে অর্থ আসে, সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তার কারণ অর্থটাকে সঠিক মতন ব্যবহার করার জায়গা অত্যন্ত পজিটিভ আমি বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যে লক্ষ্য করতে পারছি। সঞ্চয়ের জায়গাটা প্রবল মাত্রায় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 9-6-3-1 কানেকশন, সেক্ষেত্রে রাহু উচ্চস্থ হয়ে গিয়ে কোনো মতেই কিন্তু সেকেন্ড হাউসকে নেগেটিভ ভাবে হিট করছে না। তাহলে কিন্তু অর্থ সঞ্চয়ের জায়গাটা অত্যন্ত পজিটিভ ভাবে লক্ষ্য করা যাচ্ছে। কোনো কারণে দেখা গেল যে আমার বাড়ির কেউ অসুস্থ হয়ে গেল, এবার অর্থ সঞ্চয় করতে গিয়ে তার ট্রিটমেন্ট করবো না, সেটা তো হয় না। সেই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। দেখা যাচ্ছে বৃষ রাশির কোনো জাতক জাতিকা নয়, দেখা গেল আমার মা, আমার বাবা, আমার হাজবেন্ড, আমার স্ত্রী, আমার সন্তান,
আমার ভাই, আমার বোন, যে কেউ হতে পারে, হঠাৎ করে তাদের কোনো প্রয়োজনে আমি অর্থটা তাদেরকে দিলাম, এইটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সার্ভিসের জায়গাটা যদি লক্ষ্য করা যায়, অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। সার্ভিসের কানেকশনটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। যেমন মানে আমার যদি সংযোগের জায়গা দেখা যায়, অপরচুনিটির জায়গা দেখা যায়, এই জায়গাগুলো অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। এবার প্রশ্ন যদি আসে, তাহলে কি চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে? এই পুরোটা কিন্তু নির্ভর করছে যে চাকরি পাওয়ার জন্য সচেষ্ট হচ্ছে তার কারণ কোনো অ্যাস্ট্রোলজার বা কোনো প্রেডিকশন দ্বারা সে পরীক্ষা কেন্দ্রে গিয়ে কি পরীক্ষা দিচ্ছে সেটা কখনোই কিন্তু বলা যায় না। সুতরাং অপরচুনিটির জায়গা প্রচুর আসবে, সেটাকে আমি কতটা ব্যবহার করতে পারছি সেটা কিন্তু ব্যক্তিকেন্দ্রিক, প্রত্যেকটি মানুষের উপরই কিন্তু নির্ভর করবে। সেটা কোনো মতেই কোনো প্রেডিকশনের মধ্যে দিয়ে বলা সম্ভব নয়, কিন্তু প্রচুর অপরচুনিটির জায়গা আমি লক্ষ্য করতে পারছি। ব্যবসার ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, শত্রুতা বৃদ্ধির জায়গা মারাত্মক এবং শক্তিশালী শত্রুতা বৃদ্ধির জায়গা। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা আমার কর্মস্থান বলি বা ব্যক্তিগত জীবন বলি, ব্যক্তিগত জীবনটা পরে আসবো, সেক্ষেত্রে কিন্তু আমার খুব কাছের মানুষ, পরিচিত মানুষরা কিন্তু গুপ্ত শত্রুতার দ্বারা ক্ষতি করার চেষ্টা করবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। তবে আমি যেটা দেখতে পাচ্ছি যে জানুয়ারি মাসে কিন্তু নতুন কোনো পরিকল্পনা না করাই ভালো ব্যবসার ক্ষেত্রে, বা নতুন করে কোনো প্রোডাক্ট আমি অ্যাড করে দিলাম, কখনো না করাই ভালো। বা দেখা যাচ্ছে আমি কোনো বিজনেস করছি, আমি আরেকটা বিজনেসও করতে চাই, একাধিক বিজনেসের সংযোগ কিন্তু খুব একটা পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি না। কিন্তু বিজনেসের ক্ষেত্রটা অত্যন্ত পজিটিভ, বিজনেস ক্ষেত্রে শত্রুতা ইনক্রিজ করবে এটাও লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু বিজনেস ক্ষেত্রটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। বিশেষ করে কাস্টমার বৃদ্ধির জায়গা এবং কাস্টমারের সাথে সুসম্পর্কের জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। ব্যক্তিগত জীবনে প্রবলেম যেটা হচ্ছে, আত্মীয় স্বজন, কাছের মানুষ, পাড়া পড়শি, বন্ধু বান্ধব, এখান থেকে না গুপ্ত শত্রুতার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু আমি কোনো মতেই ফাইন্ড আউট করতে পারবো না অ্যাকচুয়ালি গুপ্ত শত্রুতা কে করছে। এবং তার ফলে সেক্ষেত্রে আমার স্ক্যাটারলি মুভ হবে, মনে হবে এ কি আমার ক্ষতি করার চেষ্টা করছে। আসলে কিন্তু গুপ্ত শত্রু মানে হচ্ছে দ্বিচরিত্র কাজ করে। ভালো আছেন আপদ কোথাকার, এই যে দুটো চরিত্র কাজ করার জায়গা গুপ্ত শত্রুতার ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু সঠিক মতন নির্ধারণ করতে অসুবিধা হবে অ্যাকচুয়ালি কে আমার সাথে গুপ্ত শত্রুতা করতে চাইছে, মানে শত্রুতা করতে চাইছে, আমার ক্ষতি করতে চাইছে। এই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যদিও মাসতুত, পিসতুত, কাকাতুত, মামাতুত ভাই বোন থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন, এবং পাড়া পড়শি থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। আমি খুব ভালো মতন যদি স্টুডেন্টদের জায়গাটা দেখি, বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, তাহলে আমি যেটা দেখছি তারা না, আমি পড়াশোনা করি, আমার চেম্বারেও এসেছিল দু একজন, আমি খুব পড়াশোনা করি, একদম সকাল থেকে রাত পর্যন্ত তো ঘর করে পড়েই যায়। আসলে ওই শুধু পড়েই যাই, আমি মন দিয়ে পড়ি না, বা কি পড়ছি সেটাও বুঝতে পারছি না, শুধুমাত্র আমি মনে করেছে এই করেছে ওই করেছে ওই করেছে এরকম করে যাচ্ছি, টাইম পাস হয়ে যাচ্ছে। আমি যতটুকু পড়বো, যেটুকু পড়বো, সেটাকে জানার আগ্রহ নিয়ে যদি পড়ি, তাহলেই তো আমার ব্রেনের মধ্যে সেটা থাকবে। সেই জায়গাটা কিন্তু বিন্দুমাত্র লক্ষ্য করা যাচ্ছে না। পড়াশোনার ক্ষেত্রে টাইম পাস করার জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। দ্বিতীয়ত আরেকটা জিনিস যেটা লক্ষ্য করা যাচ্ছে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, অত্যন্ত কসাস এবং কনসাস। বাবা, সামনে মাধ্যমিক পরীক্ষা চলে এসছে, কি হবে, কি রেজাল্ট হবে বুঝে উঠতে পারছি না। আমার আসল পড়াশোনাটা কিন্তু আমি করছি না, আমি মাধ্যমিক নিয়ে, উচ্চ মাধ্যমিক নিয়ে বা উচ্চ শিক্ষা নিয়ে আমি দেখা যাচ্ছে বেশি চিন্তা ভাবনা করছি, কিন্তু পড়াশোনায় ওই চিন্তা ভাবনা করতে করতেই টাইম পাস হয়ে যাচ্ছে।
বা আমি আজকে অঙ্ক করব, কালকে বিজ্ঞান করব, পরশুদিন ইতিহাস করব, প্ল্যানিং করতে করতেই শেষ হয়ে যাচ্ছে। আসলে কিন্তু সেটাকে আমি প্ল্যানটাকে কিন্তু আমি কার্যকারী ভূমিকায় ইমপ্লিমেন্ট করছি না, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যদি শুক্রকে খুব ভালো মতো লক্ষ্য করা যায়, মাথায় রাখার প্রয়োজন আছে বিবাহ নিয়ে আমি আলোচনা করব, হতে পারে বিবাহ কেন্দ্রিক আলোচনা করব, হতে পারে, কিন্তু আমি প্রেম করছি আমরা বিবাহ নিয়ে আলোচনা করব সেটা কখনো নয়। দেখে শুনের ক্ষেত্রে পজিটিভ রয়েছে, প্রেম থেকে আমি অত্যন্ত স্যাটিসফাই হচ্ছি সেটা লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু প্রেমজ বিবাহ নিয়ে চিন্তা ভাবনা করা এই মাসটিতে একদম বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পজিটিভ নয়, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। অসুস্থতার জায়গায় যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমার পেট, গ্যাস, অম্বল, হজম না হওয়া, যেমন মূত্রাশয় জনিত প্রবলেম, গল ব্লাডার জনিত প্রবলেম, গল ব্লাডার স্টোন জনিত প্রবলেম, মেয়েদের ক্ষেত্রে ঋতুস্রাব জনিত প্রবলেম, সাদাস্রাব জনিত প্রবলেম, সিস্ট রিলেটেড প্রবলেম, ওভারি রিলেটেড প্রবলেম, এগুলো কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। গুপ্ত শত্রুতার জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে, পূর্ব দক্ষিণ যে কোণটা, সেই কোণ থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু অবশ্যই হওয়া প্রয়োজন। যে অক্ষর দিয়ে, টি অক্ষর দিয়ে, এ অক্ষর দিয়ে, কে অক্ষর দিয়ে যাদের নাম, ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। শুভ সংখ্যা আমি যেটা দেখতে পাচ্ছি, 11 সংখ্যা, 22 সংখ্যা, 23 সংখ্যা, 11 সংখ্যা, 22 সংখ্যা, 23 সংখ্যা, 29 সংখ্যা এবং 30 সংখ্যা শুভ সংখ্যা। শুভ রং যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হলুদ রং, গোলাপি রং এবং বেগুনি রং। আর শুভ দিক আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে উত্তর পশ্চিম কোণ, উত্তর দিক, পশ্চিম দিক। একটা কথাই শুধু আমি বলবো, বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃশ্চিক রাশি এবং ধনু রাশি থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস, কেননা পজিটিভ ভাইব্রেশন বিন্দুমাত্র কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। আজকের মতন এটুকুই, নমস্কার।
Thank you.